আর কি হইলো একটু পাও চালাই আসো, পরে তো ট্রেন ফেল করবো। এমনি চাইছি কি লিগা এমন ভাব লইতাছো, মনে হইতেছে লাগেজ ভর্তি করে গোলা বারুদ লয়ে যাইতাছি তোমার যুদ্ধের ময়দানে খাড়া করামু। আরে বাবা রে, তোমার তো নিয়ে যেতেছে বাপের বাড়ি, শত্রুপক্ষের সামনে তো না, বাপের বাড়ি, যেটা যে কোনো মেয়ের সবচেয়ে প্রিয় জায়গা। আসো জলদি আসো। আমি কি বলছি তোমারে আমারে নিয়ে যাও? শুক্রে 8 দিন হয় না ঘুরে আসছি, আজকে এক প্রকার জোর করে আবার নিয়ে যেতেছো। আমার বাপের বাড়িতে কি তুমি আমার কোনো মান সম্মান রাখবা না? মাসে সপ্তাহ হইতেছে 4টা, 4 সপ্তাহে তুমি 4 বার যাও শ্বশুর বাড়ি, যায় থাকো 4-5 দিন, তাহলে মাসের আর বাকি থাকে কয়টা দিন? তোমার কি একটু লজ্জা শরমও করে না? না, আমার লজ্জা করে না, লজ্জা করবো কি লিগা? কারণ আমি আমার শ্বশুরের একমাত্র ছেলে, তার তো ছেলে নাই, আমি তো ছেলে। তাকে লগে আমার মন পড়ে, আমার লগে তাকে মন পড়ে। চলো তো, ওই যে ট্রেন কিন্তু আয়া পড়ছে, জলদি আহো, জলদি আহো, জলদি। তো জলদি আসো। ওই আব্বা আম্মা, মিতু, পারলাম না থাকতে, আপনার না থেকে থাকা যায়, আইসা পড়ছি আব্বা। আব্বা কেমন আছেন? শুনতে ভালো? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? থাক থাক থাক। আমরা ভালো আছি মানে আমাকে ভালো না থেকে উপায় আছে? আপনার মতো লোক যার শ্বশুর, সে খারাপ থাকতে পারবো না, এরকম সম্ভ্রান্ত, এরকম ধনাঢ্য ব্যক্তি চাইলেও আমি খারাপ থাকতে পারবো? খারাপ থাকতে দিবেন আপনি? কোনোদিন দিবেন না, জানি না আমি। কি আম্মা, মিছা কইলাম নাকি? আচ্ছা থাক এখন এইসব কথা, মেয়ে আর জামাই এসে তাতেই আমরা খুশি। বাবাজি, উপরওয়ালা ধন সম্পত্তি আমার কম দেয় নাই, অনেক ধন সম্পত্তি দিচ্ছে। খালি তোমরা না, মগ ভবিষ্যৎ মানে নাতি নাতকু 3 পুরুষ পয়সা খাইতে পারবো, তাও আমার সম্পত্তি শেষ হয়ে গেল। না তা তো ঠিক। কি গো বাবা, সারা জীবন যাই না আসলাম যে বৈশা বৈশা খাইলে নাকি রাজার ধন সম্পত্তিও ফুরায় যায়, আর তুমি কইতেছো শেষ হবে না। আর আমার ভান্ডার শেষ হইব না। আমার ওই যে বাবাজির লাগিয়া, আমি তার নিয়ে খুব গর্ব করি, বড় আদরের জামাই আমার, বুঝোস না কে? আব্বা আপনি খালি আমার দোয়া করবেন, আপনার মুখটা আমি জানি সব সময় উজ্জ্বল রাখতে পারি। দুলা ভাই, আপনি না গত শুক্রবার আপারে নিয়ে গেলেন, এই শুক্রবার না হয় তারপরে নিয়ে চলে আসলেন। এই সারা মাস যদি শ্বশুর বাড়িতে থাকেন, তাহলে এই শ্বশুরের মুখ উজ্জ্বল করবেন কেমনে? এই মিতু, এই তুই বড়দের মাঝখানে কথা বলিস কেন? কথা বলিস কেন? আরে আম্মা কি হয়েছে? শালি দুলাভাইরে পাইলে একটু গুতা দিব না, এটা হয় নাকি? হ্যাঁ, ও যতই চেষ্টা করুক আমি মাইন্ড করবো নাকি? মাইন্ড করাইতেই পারবো না আমার। বুঝি কি আব্বা, আসছি তো আপনাকে, আপনাকে ছাড়া আসলে আমরা থাকতে পারি না। আমি কি কোনা লইতে পারে না, খালি গুতায় জামু 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 জামু, আর কি করার, লইলাম। আবার মিছা কথা, আমি একটু আসতে চাই নাই, আমার জোর করে নিয়ে আসছে। আরে সেই জন্যই তো আমি জামাই বাবাজির এত পছন্দ করি। পছন্দ করি কি খালি খালি নাকি? এই বুঝোস না কেন, ওই যে আমাকে ওই পাড়ার কুদ্দুস পুলিশ, তার তো তুই ভালো করে চিনস। হ্যাঁ, তার মেয়ের জামাই তো জীবনও বাড়িতে আসে না। আরে কুদ্দুস পুলিশের কি কষ্ট ওই জামাই ডেল লেগে, মাঝে মধ্যে আমার কষ্ট করে কয় যে ভাই যদি আমি তার অ্যারেস্ট করে নিয়ে আসতে পারতাম। আর সেদিক দিয়ে তো আমরা ভাগ্যবান। হ্যাঁ, এর মতো জামাই পাইয়া, বুঝছস আমি কি কইছি? আয় অবশ্যই আব্বা আপনি অ্যারেস্ট করে রাখেন। ওই যে দেখ আমাকে ছাড়া কিছুই বলতে না। কইছি থাক এখন এরকম কথা, জামাইয়ের মেয়ে বাড়িতে এসে তাতেই আমরা খুশি। এই মিতু, এই লাগেজগুলো ঘরে নিয়ে যা, যা টানে নিয়ে যা, তোর দুলাভাই সাহায্য কর। যাইতাছি। তা দুলা ভাই, এবার কতদিনে মিশন আইছেন? দেখছেন? হ্যাঁ, আপনার দেখছেন অবস্থা, যত বড় হইতাছে তত দুষ্ট হইতাছে। জামাই এসে শ্বশুর বাড়ি, এনে মিশনের কি আছে? শালির প্রশ্নের উত্তর তো দিতে পারলা না, এখন বুঝো তোমার অবস্থাটা। কিছুদিন পরে গ্রামের লোকজনও একই ধরনের প্রশ্ন করবে, তখন দেখো কি উত্তর দাও। এই তুমি দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি বাজারে যাও, জামাই বাবাজির পছন্দের সব কিছু নিয়ে আসো, যাও। আব্বা বড় মাছ আইনে। আম্মা আগের বার রানছে না, ওই স্বাদ আমার মুখের থেকে এখনো যাইতেছে না। তো ঠিক আছে, আমি চাইতেছি বাজারে বড় মাছে আনমনি জামাই বাবাজি, তাহলে তুমি ভিতরে যে বিশ্রাম নাও। এই আমি বাজারে গেলাম।